হ্যালো গাইস, হাই। আমি ছাদে চলে এসেছি আমার বাগানে, যেখানে আমি এখন গাছের মধ্যে জল দেব বলে অলরেডি রেডি। একদম জলের বালতি, জল, সব কিছু নিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন আমি গাছে জল দেওয়া স্টার্ট করব। তো গাছে জল দেওয়া স্টার্ট করার আগে একটু ভাবলাম যে বন্ধুদের সঙ্গে দুটো গল্প করে নেওয়া যাক। তো দেখতে দেখতে শীত তো টাটা বলে বাই বলে চলে গেল, আর চলে আসলো আমাদের বসন্তকাল। শীত, বসন্ত, হেমন্ত, শীতের পরের এই সময়গুলো তো ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় আমার বন্ধুরাও সবাই ভীষণ ভীষণ ভীষণভাবে এই ফাল্গুনী হাওয়া, এই মাঘের শেষের এই শুরু ফাল্গুনের এই যে হাওয়া, মিষ্টি সুন্দর সরস্বতী পুজো সব মিলিয়ে এটা ভীষণভাবে সবাই এনজয় করো, আর আমারও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার আমি আমার ছাদ বাগানে তো অলরেডি রেডি হয়ে গেছি গাছে জল দেবো বলে। তো চলো আমার বাগানটা আগে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই, ঠিক আছে? তো আমার বাগানে দেখো, একটা লেবু গাছে আমার একটু জলটা বেশি দিয়ে দেওয়ার জন্য আমার গাছটার ফুল ফল সব নষ্ট হয়ে গেছে। তো তার জন্য ওকে আমি একদম যেখানটাতে রোদ বেশি সেই জায়গাটাতে দিয়ে দিয়েছি। এই দেখো, এই হলো আমার পাতিলেবু গাছ। এর মধ্যে এই যে দেখছো, এখানে অনেক ফুল ফল সব এসেছিলো, কিন্তু দুঃখের বিষয় জলটা বেশি দেওয়ার জন্য আমার গাছটা হয়ে গেছে গল্প। কি করা যাবে, বাট আবার ট্রাই করছি। ওকে রোদে রাখতে হবে, ওকে রোদে রেখেছি, জল কম দিতে হবে, ওর মধ্যে আবার সুন্দর করে সবুজ পাতাও চলে আসবে, আর সুন্দর করে ফুল আর ফল দুটোই হবে। তো চলো, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আমার লাউ গাছে, এই যে আমার লাউ গাছ তোমাদেরকে দেখিয়েছি কি এর আগে, দেখিয়েছি কিনা আমার এখন মনে পড়ছে না, তবে এই যে দেখো আমার লাউ গাছে, এই যে দেখেছো, এই যে আমার লাউ ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা আমার লাউ? এই যে দেখো গাছে, দেখেছো গাছে লাউ হয়েছে, দেখেছো? আচ্ছা, এই যে লাউ হয়ে রয়েছে, এই যে দেখো দেখো দেখো, দেখেছো? আরও হয়েছে এখানে, আস্তে আস্তে প্রচুর লাউ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যে কটা বাঁচাতে পারি সেটাই বা কম কি, তাই না? আর আমার গাছটা তো একদম ছোট্ট, তার মধ্যে যে কটা লাউ হয় লাস্ট অবধি দেখা যাক যে কটা লাউ আমি ঘরে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তো চলো, এখানে আমি কিছু ধনেপাতা সেগুলো লাগিয়েছিলাম। এই যে ধনেপাতাগুলো, এই যে ধনেপাতা, এটা আমার বেদানা গাছ, ঠিক আছে? আর এই যে আমার ধনেপাতা, এই যে দেখতে পাচ্ছ ধনেপাতা, ঠিক আছে? তো চলো, হ্যাঁ, এই যে আমার ছাদ বাগানে এই যে দেখো আমার টমেটো হয়েছে, এই যে টমেটো 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 টমেটো, এই যে দেখেছো টমেটো, এই যে দেখো, এই যে দেখো গাছের মধ্যে, হে হে টমেটো, দেখেছো? টমেটো 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 কি সুন্দর লাগছে, দেখেছো? হেব্বি সুন্দর লাগছে। আর এই যে দেখো, এই যে আরও টমেটো, এই যে দেখো 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 দেখো, গাছ ভরে টমেটো হয়েছে, দেখেছ কত টমেটো? এই যে একটা গাছে টমেটো হয়ে রয়েছে, এইখানে এই গাছটার মধ্যে অনেকগুলো টমেটো হয়েছে, দেখতে পাচ্ছ? অনেকগুলো হয়েছে। আর এইটার মধ্যে 3টে হয়েছে, এই যে এই যে এই যে 3টে, আর এটার মধ্যে অনেকগুলো টমেটো ধরেছে। তো এই টমেটোগুলো পাকতে আর একটু সময় লাগবে, তো তখন পাকলে পরে আবার ভিডিও করব, তখন তোমরা আবার দেখতে পাবে। বেশ তো সুন্দর লাগছে আমার টমেটোগুলো, হাই গাছের টমেটো সুন্দর লাগছে। তো এই যে আমার ছাদ বাগানটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো 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 দেখো, ফুল অনেক নষ্ট হয়ে গেছে, জানো তো? ফুল হয়েছিল, প্রচুর নষ্ট হয়ে গেছে। এখন আমি নতুন কিছু গাছও লাগিয়েছি, চারা গাছ হবে বলে, বীজ 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 সেইগুলো আস্তে আস্তে বীজগুলো হবে, বীজগুলোর থেকে চারা বেরোবে, তারপরে গাছগুলো হবে। এই যে যেমন ধরো
এই যে পালং শাক দেখেছো, এই যে লাল শাক, এর আগে আরও করেছিলাম কিন্তু বিড়ালে নষ্ট করে দেয়। আচ্ছা এই দেখো, এই যে আমার এই যে শশা গাছ বীজ থেকে উঠেছে, এই যে ঝিঙে গাছ, এটা ঠিক আছে, এটা শশা গাছ, এটা ঝিঙে গাছ, এটা শশা গাছ, চারা সবে হচ্ছে, ঠিক আছে। আর এই যে আমার পিটুনিয়া ফুল দেখেছো। আর ওদের গেঁদাগুলোর একদম মেরামুচ্ছা অবস্থা হয়েছে, ওদেরকে একদম ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে ওদেরকে, সে শুকিয়ে গেছে তো একদম ভালো লাগছে না ওদেরকে। আর এই যে আমার যে ছোট্ট বেবি টমেটো গাছ, আর ওখানে আরও বীজ হচ্ছে। এই যে দেখো, এই যে আমার এগুলো আলু গাছ, ঠিক আছে। এটাতে কুমড়ো গাছ আছে, আর ওদিকে আমার একটা গাছে কুমড়ো, ছোট্ট করে একটা কুমড়ো হয়েছে ছোট্ট, সেটা আমি তোমাদেরকে আবার পরে দেখাবো। আর এই যে দেখো আমার এই যে সবেদা, দেখেছো, এটা বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই আম গাছে এরপরে তোমার মুকুল আসবে কিনা বলা যাচ্ছে না, এটা যেতে তোমার 12 মাসই আম হয়, এটা সেইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার আম্রপালি, এটা দেখা যাক এটার মধ্যে আমার মুকুল আসে কিনা গাছে, যদি এসে যায় তাহলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক আসে কিনা। তো এই ঘুরিয়ে ঘুরিয়ে আমার ছাদ বাগান আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি জল দেওয়া স্টার্ট করব। তো এই যে আমার এটা হাইব্রিডের টমেটো গাছ রয়েছে, এই যে দেখো হাইব্রিড টমেটো, এগুলো তো এখনও মানে ফুলই আসেনি। আর এই হলো আমার গন্ধরাজ ফুল গাছ, এইটাতে নতুন নতুন পাতা বেরোচ্ছে, এটাতে হয়তো গরমকাল এবার চলে আসলে আমার ফুল ধরতে পারে। আর এই যে আমার এখানে গোলাপ গাছগুলো রয়েছে, গোলাপ গাছে শুধু পাতাই বেরিয়েছে, একটাও তোমার এখানে হয়নি, কুড়ি আসেনি, ওই জন্য একটাও ফুলও ফোটেনি। আচ্ছা ঠিক আছে, ওখানে আমার সর্ষে গাছে সর্ষে হয়েছে, দেখে নিয়েছো তোমরা। তো এই যে অল টোটাল আমার এই যে টমেটোগুলো, এই যে দেখতে পাচ্ছ তো টমেটোগুলো, এই যে দেখো 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 দেখো, এখন আরও ফুল রয়েছে, এইভাবে তো হবে। তো দেখা যাক। আর এই যে আমার কলা গাছ, এই যে আমার কলা গাছ, এই যে দেখো 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 দেখো, এই যে আমার কলা গাছ, দেখেছো দেখেছো দেখেছো, এই যে আমার কলা গাছ ভীষণ প্রিয় জানো তো, এই যে কলা গাছ, দেখেছ কলা গাছ, এই কলা গাছের পাতা দিয়ে আমি মাছ পাতুরি করে খাবো, আমার তো শুধু খাওয়ারই চিন্তা। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ছোট্ট ছোট্ট কলা গাছ, এটা এই যে ছোট্ট বেবি, এই যে পুচকি 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 পুচকি, দেখেছ, হ্যাঁ এই যে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিই, এবার আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে আমার গাছে জল দেব। তো টাটা টাটা, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস, টাটা।